আবরার নাম রাখা যাবে কি না? আবু বকর কি লিখছেন? আবরার নামটা বলা হয় খুব উচ্চ মানের পবিত্র সৎ ব্যক্তিকে কি বলা হয়? আবরার বলা হয়। তো একজন ব্যক্তিকে এই নামে ডাকাটা শুভনীয় নয়। এমনি যদি বলেন আব্দুল্লাহ আবরার, ঠিক আছে, আব্দুল্লাহ আবরার, তো সেই ক্ষেত্রে এটা হাদিসে এই নামটা নিষেধ এইভাবে বলা হয়নি। তবে কাউকে আবরার বলে চিত্রিত করা ঠিক হবে না। কথা বুঝতে পারলেন? তার নামের আগে পরে কিছু লাগাবেন, ঠিক আছে? আর এখন তো আহলে হাদিসরা নাম রাখবেই না আবরার, কারণ এক আবরার বের হয়েছে না, হ্যাঁ? একজন ডক্টর বলে দিছে যে আপনি আবরার না আশরার। কি ভাষা বলছে, আমি তো ভাবতেই পারিনি। একজন মুরব্বী মানুষ বলছে আপনার রেজাউল না গাজাউল। তৌবা তৌবা তৌবা, আবরার নামটা নষ্ট করে দিছে। আপনাদের এমন রাগ আবরারের উপরে, তাই না? খুব রাগ। আমি এক প্রোগ্রামে বলছি যে আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। সব চুপ করে বসে আছে, আমিন বলে না। আমিন বলেন, আপনিই বলেন, আমরা বলবো না। চিন্তা করতে পারছেন কত রাগ। এর কাজই নাকি শুধু আহলে হাদিসদের গালি দেওয়া। কি দেয়? শুধু গালি দেয় আহলে হাদিসদেরকে। আল্লাহ যেন এর মুখটা পবিত্র করে দেয়। একটু বলেন আমিন বলেন। আমরা হানাফি মাযহাবের বড় বড় আলেমদের সাথে আমাদের তো ইখতিলাফ আছেই, কিন্তু তাদের নাম নেওয়ার সময় আমরা খুব সম্মান দিয়ে নাম নেই। আনোয়ার শাহ কাশ্মীরির নাম নেওয়ার সময় বলি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। আমরা বলি যে কি বলে বুরহানুদ্দিন, ইমাম বুরহানুদ্দিন মার্গিনানি। আমরা নাম নেওয়ার সময় বলি আল্লামা জাইলাই রাহিমাহুল্লাহ, যারা মারা গেছেন। কিন্তু এই আবরারের মুখ থেকে আহলে হাদিস বিদ্বানদের নামটা এত কুরুচিপূর্ণভাবে বের হয়। ইবনে তাইমিয়াকে গালি দেয়, ইবনুল কাইয়িমকে গালি দেয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলবানী রহিমাহুল্লাহ এত বড় ব্যক্তি, শেখ বিন বাজ, আল্লামা উসাইমিন, এই সমস্ত ইমামদেরকে গালি দেয়। আল্লাহ যেন ওকে হেদায়েত দান করে। তাও তো আপনারা আমিন বললেন, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত